নমস্কার বন্ধুরা, চন্দন রান্নাঘরে স্বাগত। সবাইকে স্বাগত। দেখুন, আজকে আমি এসে গেছি। আজকে মাইন্ডটা ভীষণ ভালো আছে, কারণ বৃষ্টি হচ্ছে। আর আমি আজকে আমের একটা সন্দেশ করতে নিয়েছি। কি কি দিয়ে করছি দেখুন। এই যে আমের পাল্প, আমি দুটো আম আমি এটা রস করে বা জুসটাকে বের করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে 1 কাপ ছানা নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, আর এটা খোয়া ক্ষীর, বাড়িতে তৈরি করা খোয়া ক্ষীর নিয়েছি। এই 4টে উপকরণ দিয়ে আমি আজকে সন্দেশ তৈরি করছি, আমের সন্দেশ। হ্যাঁ, আচ্ছা দেখুন, এই যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি এই আমের এই পাল্পটা ঢেলে দিলাম। হ্যাঁ, ঢেলে দিলাম। আর এরপরে আমি দিয়ে দিলাম এই চিনি। হ্যাঁ, হাফ কাপের কম চিনি দিয়েছি। আপনারা হাফ কাপ চিনি দিতে পারেন, তার থেকে কমও দিতে পারেন। 2-4 চামচ দিয়েও করতে পারেন, আবার 6 চামচ দিয়েও করতে পারেন। অবশ্যই 4 চামচের 6 চামচ চিনি। আচ্ছা, এবার আমি এই গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। দেখুন, এই গ্যাসটা ধরিয়ে দিলাম। এখন আমি এটার সঙ্গে এটা মিক্সচার করে নেব। একটু জাল হবে, তারপরে ছানা এবং ক্ষীর দিয়ে আমি সন্দেশ পাকাবো। হ্যাঁ, আচ্ছা, এটা হতে থাক, এটা গলুক। এটা উনুনে এটা গলবে, এটা জাল হবে এখন। হ্যাঁ, 2 মিনিট লাগবে এখন এটা করতে। এইবার আমি এই ছানা আর খোয়া ক্ষীরটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। হ্যাঁ, দেখছেন? আচ্ছা, ছানার খোয়া ক্ষীর এর মধ্যে দিয়ে দিলাম। যেটুকু আছে ছানা আর একটু দিয়ে দিচ্ছি। ছানা হাফ দিয়ে দিয়েছি, ছানা আর খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি, আর একটু ছানা দিয়ে দিলাম। হ্যাঁ, পুরো ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চটকে। এই থালাতে 2-3 মিনিট হাত দিয়ে ভালো করে চটকে আমি দিয়ে দিলাম। এবার দেখুন, এটা পাক আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আঁচটা কিন্তু ছোট আছে। হ্যাঁ, এটা যখন পাক এসে যাবে, দেখুন ঠিক এইরকম খোয়া ক্ষীর আর এই ছানাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে এইবার যতক্ষণ পাক না আসবে ততক্ষণ আমাকে এটা করে যেতেই হবে। হ্যাঁ, সমস্ত কিছু জড়িয়ে যাবে। হ্যাঁ, পাক আসলে এটা জড়িয়ে যাবে। আমি চিনি কম দিয়েছি, আপনারা বেশি যদি মিষ্টি খান তাহলে মিষ্টি দিতে পারেন। আমি এইভাবে আমের সন্দেশ করে দেখাচ্ছি। আম যত ভালো হবে সন্দেশ তত ভালো হবে। হ্যাঁ, এইটা এখন হোক, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। দেখুন বন্ধুরা, পাক এসে গেছে। এবার গরম কড়াই থেকে আমি এই থালাটা ঘি ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে আমি রাখবো। হ্যাঁ, আচ্ছা, এই দেখুন গ্যাস তো একদম ছোট্ট করা আছে। এবার আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ, এবার অফ করে দিলাম এই গরম কড়াইয়ে। এবার আমি এই থালায় বেড়ে তারপরে পিস করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন, এই আমি এর মধ্যে তুললাম। আমি এটা মাপগুলো আমি আপনাদের দুধের মাপ আমি বলে দেব। ওই তো 1 লিটার দুধের ছানা আর 1 লিটার দুধের ক্ষীর, বুঝেছেন? খোয়া ক্ষীর। কারণ আমাদের তো প্যাকেটের দুধ, অতএব আমাদের প্যাকেটের দুধ, তাই আমাদের খোয়া ক্ষীর এটা বেশি হয় না। আপনারা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন খোয়া ক্ষীর না দিয়ে, কিন্তু আমি বাড়িতে করে নিয়েছি। আমি হাত দিয়ে ঠিক মতো সাইজ করে দিলাম, একটু সমান করে দিলাম। হ্যাঁ, চৌকো পাত্র থাকলে ভালো হয়, আমার চৌকো নেই, তাই আমি এইটার মধ্যে হাত দিয়ে করে দিলাম। হ্যাঁ, দেখুন হাত দিয়ে এটা আমি করে দিলাম। এটা ঠান্ডা হলে আমি পিস করব, তারপরে দেখাচ্ছি। গরম অবস্থাতেই আমি আপনাদের কেটে দেখাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু আপনারা ফ্রিজে রাখবেন, ঠান্ডা করতে হবে। নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা ঠান্ডা করে
তারপরে ফ্রিজে রেখে খাবেন, খুব ভালোভাবে লাগবে। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এইটাকে আমি ফ্রিজে এখন রাখবো। হ্যাঁ, এই দেখুন এখন নরম তো, এটি ফ্রিজে রাখলে আমি কেমন শক্ত হয় তারপরে আমি আপনাদের দেখাবো। ওকে বন্ধুরা, দেখুন বন্ধুরা ফিরে আসলাম, আধ ঘন্টা রেখেছি। হ্যাঁ, দেখুন আমি তুলে দেখাচ্ছি। এই দেখুন কেমন সুন্দর হয়েছে। হ্যাঁ, আমের সন্দেশ। হ্যাঁ, আমের সন্দেশ কেমন সুন্দর হয়েছে দেখুন। এই যে দারুণ। দেখুন কেমন সুন্দর হয়েছে আমের সন্দেশ। আমি এই একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা একটা করে সাজিয়ে দিই। দেখছেন তো কেমন সুন্দর হয়েছে, কালারটা দারুণ হয়েছে না? আম যত ভালো হবে সন্দেশ তত ভালো হবে। ছানা আর ক্ষীরের পরিমাণটা সুন্দর করে দেবেন, চিনি দেবেন, আর কিছু লাগবে না। ওকে বন্ধুরা, রাখছি।